হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ আমাদের আউটিং দুর্গাপুর, তাই আমরা বিজন বাসে চেপে চলেছি আমার বাপের বাড়ি। বাসটা আজ একদমই ফাঁকা, এত ফাঁকা কোনো দিন কিন্তু থাকে না। আজ আমাদের পুরো জার্নিটা তাই ফাঁকায় ফাঁকাই হয়েছে, মানে ভালোভাবেই পৌঁছে গেলাম। এসেই দেখছি আমাদের সামনে রুমটা ভেঙে ফেলেছে, মানে রুমটা নতুন করে বানানো হচ্ছে সামনে, তাই একটা জলের গাড়ি দাঁড়ানো। জলের গাড়ি কেন দাঁড়ানো তোমাদের একটু পরেই দেখাচ্ছি। এসে ঠান্ডা ঠান্ডা আমপানা আর টিফিন খেয়ে স্নান সেরে ফ্রেশ হয়ে নিলাম। ওই যে জলের ট্যাঙ্কটা দেখছো, তা থেকে দেখো মিস্ত্রিরা সামনে জল দিচ্ছে, মানে পুকুর বানিয়ে দিয়েছে জল দিয়ে। নিচ থেকে উপরে রুমটা উঠবে, তাই চলো এখন আমরা তোমাদেরকে নিয়ে দোলনের বাড়ি যাই। চলেও এলাম ওদের ছাদে বারান্দার গাছ আর খরগোশ দেখতে। দেখো কত গাছ ওর বারান্দায় লাগানো, খুব সুন্দর করে সাজানো। এসব পেয়ে আমার ছেলেরা তো খুব খুশি। আর খরগোশটা দেখো কত আরাম খাচ্ছে। শুভ বিকাল। বিকালে মায়ের সাথে আমরা চলেছি বাজারে, মানে চণ্ডীদাসে। যাবার পথে ওই দেখো জগন্নাথ মন্দির। এই মন্দিরটা আমি আগেই দেখেছি, অনেক দিনকারই মন্দির, কিন্তু রিনোভেশন হয়েছে। সুন্দর পাথর টাইলস বসিয়ে কালারফুল করেছে। দেখো এখন পাশেই রয়েছে শিব মন্দির, মানে শিব প্রতিষ্ঠা করা হয়েছে। এখান থেকে বেরিয়ে চলে এসেছি রাধাকৃষ্ণ মন্দিরে। এই মন্দিরটি বেশি দিন হয়নি, বছর 15 হয়েছে। অনেক জায়গা জুড়ে করেছে মন্দিরটা। বেশ বড় বড় স্ট্যাচু রয়েছে, পাশে রয়েছে একটি শিব মন্দির। উপরে দেখো কত সুন্দর সাজানো স্ট্যাচুগুলো, আর পিছনে বেশ বড় একটা বাগান দেখলাম। এখন আমরা চলে এসেছি চণ্ডীদাসের বিরিয়ানি সেন্টারে। এখান থেকে আমরা 2টো বিরিয়ানি আর 2টো এগরোল নেব। বিরিয়ানি কোয়ালিটি 1 নম্বর, রোল দুটো খুব ভালো, মানে পরোটাটা লাচ্ছা পরোটার মতো ছিল। অফারের সময় আমাদের রেট 50 টাকা আছে চিকেন বিরিয়ানি 50 টাকা। আচ্ছা আচ্ছা। আর এগুলোর দাম অফারটা নেতাজি জন্মদিনে থাকে, 15 আগস্টে থাকে, যখন বিশেষ দিনে 50 টাকা। হ্যাঁ, বিশেষ করে আজকে এটা হবে। এটা আমাদের ভিডিও করার জন্য হয়, অফারে কিছু নেই, তাই তো? আর আমাদের এমনি অফার থাকে। বিরিয়ানিতে দেখো চালটা বেশ লম্বা, একটা করে আলু আর একটা করে লেগ পিসও বেশ বড় ছিল লেগ পিসটা। তার সাথে একটা ডিম দিয়েছে। 70 টাকা, আর কি চাই। তারপর বিশেষ বিশেষ দিনে এটা 50 টাকা হয়ে যায়। সবথেকে বড় কথা, এই বিরিয়ানি সেন্টারে যে মালিক, তার ব্যবহার কিন্তু আমার খুব ভালো লেগেছে।
চিকেন বিরিয়ানি তো খেলাম, তার সাথে খেলাম চিকেন পকোড়া, যেটা ভাই নিয়ে এসেছিল। নেক্সট ডে 25 মে, ভেরি গুড মর্নিং। আজকে দিনে শুরু করছি সাউথ ইন্ডিয়ান টিফিন দিয়ে। খাবো ইডলি, বড়া আর উত্তাপাম। এটা এখানকার কুটির শিল্প বলা যায়, লার্জ স্কেল প্রোডাকশন হয় এখানে। চলে এসছি বিনাদিদের বাড়ি। এখানে দেখে নাও, একে আগেও দেখেছিলে, এর নামটা কি তোমাদের মনে আছে? দেখি কে কে বলতে পারো, কমেন্টে জানাবে। এর সাথে এখন একটু আমরা খেলা করব। আমরা বলতে আমার 2 ছেলে। আমি একটু ভয়ই পাই, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এত আওয়াজ করছে যেন আমার গায়ে উঠবে। স্পাইকির সাথে সাথে আমরা দেখলাম বিনাদিদের বাড়ি প্রচুর গাছ, তার সঙ্গে সুন্দর সুন্দর ফলের গাছ। সামনে দেখো মিস্ত্রিরা কাজ করছে। এখন বিকাল 4:30। এই বিকেলবেলায় আমরা চললাম গোপাল মাঠের শিবশক্তি ধাম মন্দিরে। একটু আগেই বেরোতে হলো, কারণ 5টা থেকে 7টা এর মধ্যেই আমাদের যেতে হবে, দেখতে হবে, বেরিয়ে যেতে হবে। 7টার সময় গেট বন্ধ হয়ে যায়। বাজে বিকেল 4:30। আমরা বেরিয়ে পড়েছি, টোটো করে যাচ্ছি শিব শক্তি ধামে। সেখানে গিয়ে দেখবো, এর আগেরবার আরেকবার গেছিলাম, এবার আমাদের সেকেন্ড বার। মা, 2 ছেলে আর আমি 4 জন মিলে চললাম শিব শক্তি ধাম। চলো তোমাদের সঙ্গে দেখো। যাবার পথে ডান দিকে কুমারমঙ্গলম পার্ক দেখতে দেখতে গেলাম। সেই ছোটোবেলার কত এই পার্কে এসেছি। দুর্গাপুরের রাস্তা এত সুন্দর, দেখলে আরও দেখতে ইচ্ছে করে। দেখো, তোমরাও দেখো, সাইকেলগুলো পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, কিন্তু টোটো যেন তার থেকেও আসতে যাচ্ছে। তবুও টোটোতে যেতে যেতে বেশ ভালোই লাগছিল, কারণ টোটো চাপতে আমাদের সবারই ভালো লাগে। বেশ ফাঁকায় ফাঁকায় হাওয়া খেতে খেতে যাওয়া যায়। রোদ খেতে খেতে এখন আমরা পুরো রাস্তাটাই চললাম, পুরো সূর্যের রোদটা আমার মুখে। কিন্তু তাড়াতাড়ি না বেরোলে ওইদিকে 5টা থেকে 7টা 2 ঘন্টা যেতে 5:30 6টা হয়ে যাবে। 1 ঘন্টা মাত্র টিকতে হবে, বেরোতে তো হবে। সন্ধ্যের পর বেরোলে তো হবেও না, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়েছি।
আমরা প্রায় পৌঁছেই এসছি। এখন আমরা জিটি রোডে উঠে পড়েছি, আর জিটি রোডেই এই মন্দির গোপাল মাঠে। গল্প করতে করতে 1 ঘন্টা পেরিয়েও গেল। আমরা চলে এসেছি শিব শক্তি ধামে। এখন প্রায় 5:45 বাজে। চটি খুলে ভিতরে ঢুকতে হয়। আমরা চটিটা টোটোতেই খুলে এসেছিলাম। এই পাশেই দেখো গঙ্গার জল ভরা পুকুর। এখানে একটু নেমে আমরা হাত ধুয়ে নেবো, মাথায় দিয়ে নেবো। মহাদেবের এক মন্দির, পাশে যে পুকুর, তাতে গঙ্গা জলে ভরা। এটা একদমই নতুন করেছে গোপাল মাঠ। এটা একদমই নতুন গোপাল মাঠে এটা করেছে। আমি আগের বছর এসেছিলাম, এবছর এলাম মাকে নিয়ে। ভেতরে যাচ্ছি, চলো। প্যাকেটের ভেতরে আমগুলো ঢুকিয়ে রেখে দিয়েছি যাতে কেউ চুরি না করে নেয়। ভালো কায়দা, ওই যত প্যাকেট সব। মন্দিরে ঢোকার 2 সাইডে 2টো হাতি, তার গলায় ঘন্টা বাঁধা। ঘন্টা বাজিয়ে তোমরা ওঠো উপরে। আমরাও উঠলাম সিঁড়ি দিয়ে। দেখো সিঁড়ির কাজগুলো কি অসাধারণ। আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকে গেছি। সামনেই দর্শন করব। সন্ধে 6টায় হয় এখানে আরতি। এই আরতিও আমরা দেখব। তোমরা সঙ্গে থাকো, কীভাবে আরতি হচ্ছে সেটা দেখব। দেখো কত বিশাল জায়গা জুড়ে এই বাগান। এখানেও রয়েছে আম গাছ। সেই একইভাবে আমগুলো প্যাকিং করা রয়েছে। মহাদেব মঙ্গলময়ী কল্যাণময়ী জগৎ জননী মঙ্গলময়ী জগৎ মাতা মাতা অবতারিণী মায়ের তার প্রার্থনা করবেন। संभ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगत् धगत् ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्ष
ফটো তোলার জন্য এটা একটা বেস্ট জায়গা। প্রচুর সুন্দর সুন্দর ফটো কিন্তু এখানে তোলা যাবে। এখন হবে আরতি, তাই সবাই বসে পড়েছে আরতি দেখতে। ডুগডুগি কাঁসর ঘণ্টা বাজিয়ে আরতি করা হলো। আরতির পর প্রসাদ দেওয়া হবে। এই সেই জায়গা যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে। প্রসাদে আজকে রয়েছে খিচুড়ি তরকারি, সবার হাতে হাতে এইভাবে দিচ্ছে। আর এখানেই হয় যজ্ঞ। দেখো রাত্রির মন্দিরটা কি রকম লাইটিং দিয়ে সাজিয়েছে, কি সুন্দর লাগছে। এখন প্রায় 7টা বাজতে চললো। এবার আমাদের বেরিয়ে যেতে হবে। অ্যানাউন্সও করছে সবাইকে চলে যাওয়ার জন্য। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বেরোবার পথেই বাঁদিকে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার। এখান থেকে সবাই খাবার জল ভরে নিচ্ছে। আমরা টোটো করে এখন যাচ্ছি বাড়ির দিকে। গুড মর্নিং, নেক্সট ডে। আজকে আমরা বাড়ি ফিরছি। আজকে সাইক্লোন অ্যালার্ট আছে, ঝড় আসবে, তাই আজকে সকাল সকাল আমরা বাড়ি ফিরছি। সকালের আকাশ দেখো কত সুন্দর লাগছে। দুর্গাপুরের রাস্তাঘাট দেখতেও ভালো লাগে আর আমার ভিডিওতে দেখাতেও ভালো লাগে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে। এত ফাঁকা রাস্তা, চারিদিকে গাছপালা, কি সুন্দর লাগে, দেখলেই চোখ জুড়িয়ে যায়। এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি। এবার আমরা লিফটে করে নেমে ট্রেনে উঠব। দুর্গাপুরকে টাটা বাই বাই করে 7:15 লোকালে চড়ে আমরা চললাম বর্ধমান। সামনেই দেখো রাজধানী দাঁড়িয়ে রয়েছে। বর্ধমানে নেমে গেছি। এখানে আমরা টিফিনটা প্যাক করে নেব, ছেঁড়া পরোটা। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে, যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক দিও, পারলে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের মতামত। সবাই খুব ভালো থেকো, আমার ভালোবাসায় থাকো। বাই।